ডেফিনেটলি নট ওয়েল। হ্যাঁ, যে এক্সপেক্ট করছিলাম আরো ভালো। দেখা যাক, ক্রিকেট খেলা তো, তো সুতরাং আমাকে সবাই এক্সপেক্টই করতে হবে। সো বাংলাদেশ 200 200 প্লাস করলে একটা আহ, মানে চ্যালেঞ্জিং স্কোর বা কম্পিটিটিভ স্কোর হবে। সো এমনটা আশা করেছিলেন কিনা, মানে আশা আমরা অনেকটা করেছি সেটা। আমরা তো আশা সবই করেছি সবসময় বেশি, যে আমরা তো আশা সবসময় থাকে হাই, বাংলাদেশি সাপোর্টার হিসাবে আশা থাকে। তো এই এই কোলাপসটা কেন হয়েছে তখন বুঝতে পারবো। আমি তো ওই যে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে বলে দেখিনি কি আউটগুলি কিভাবে হয়েছে। ভাইয়া, আমার একটা প্রশ্ন, বাংলাদেশ আসলে টেস্ট টি-টোয়েন্টির তুলনায় ওয়ান ডেতে সর্বাপেক্ষা ভালো দল, বাট আইসিসির ইভেন্টে কিন্তু আমরা এখন পর্যন্ত ওইরকম ভাবে কিছু করতে পারিনি। 17 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর 2015 ওয়ান ডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছাড়া। তো আপনার কি মনে হয়, এত বছর ধরে একটা দল ক্রিকেট খেলছে, আইসিসির কোনো আসর আসলে আমরা মুখ থুবড়ে পড়ছি, আসলে আমরা বিশ্বকাপ কখনো জিততে পারবো না? না না, এটা তো কেউ বলতে পারে না যে বিশ্বকাপ জিততে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে হয় কি, যে আমরা তো লাস্ট কয়েকটা সিরিজ মোটামুটি ভালোই খেলেছিলাম। সো ব্যাটিংটা আমাদের স্ট্রাগল করছি, এই ব্যাটিংটা ভালো করলে আপনার ভালো হতো। ওকে। ভারতের বিপক্ষে আপনারা যারা খেলাটা দেখার জন্য বোর্ডের প্রতিনিধিরা এসেছেন, হ্যাঁ, তাদের জন্য কতটা হতাশা আসলে? খেলা শেষ হোক তখন বলতে পারবো না হতাশা কতটুকু। এখনো ক্রিকেট খেলা তো বলা যায় না। তো 5 উইকেট পড়েছে, দেখি ভিতরে গিয়ে কি হয়। যে কোনো কারণে সাকিব আল হাসান তামিম স্কোয়াডে তারা যদি থাকতো তাহলে কি শোনেন, একটা সময় এইসব ওদের তো এজ আসেই, এদের রিটায়ার করতেই হবে একটা সময়। সো একটা হিটার এখন ওই কথা বলে গিয়ে তো লাভ নাই যে ওরা খেললে ভালো খেলতো। ডেফিনেটলি দে ওয়ার ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার্স। সো অলওয়েজ উই উইল মিস দেম, বাট এটাই প্র্যাকটিক্যাল যে নতুন প্লেয়ার আসবে, আমরা একসেপ্ট করে নিব। ভাই আমরা শুনেছিলাম যে যতটুকু খবরে দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওয়ানডে থেকে অবসর নিতে পারেন, এটা নিয়ে আসলে কথা এটা এখনো এটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ব্যাপার। এটা একদম ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ব্যাপার। তো প্লেয়াররা তাদের ইচ্ছাতেই হবে। হবে। তারপর একটা কথা শুনেছি যে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওয়ান ডে ম্যাচ আয়োজন করে এটা তো সব অ্যাজাম্পশন। আগে তো ওরা যে রিটায়ার করবে এটা তো ডিক্লেয়ার করতে হবে, তারপরে তো বোর্ড উইল ট্রাই টু গিভ দেম। দে আর অল গ্রেট প্লেয়ার্স অফ বাংলাদেশ। আমরা তো সব সময় একটা তাদের জন্য আমাদের একটা অনার দিতেই হবে, সেটা তো ফলের কথা। আপনি এসেছেন, ফারুক ভাই এসেছে, তো সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের সাথে বলবেন কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে? না না, এখানে তো বসার কোনো অপরচুনিটি নাই। কালকে কদিন পর চলে যাবে, ঢাকায় গেলে দেখা যাবে।